গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ঘড়িতে এখন বাজে 6:10 মতন, আর আমি আজকে আমার সকালটা শুরু করলাম। সরি, এখন না, 4:30টায় শুরু করেছি, তবে আপনাদের সাথে নিয়ে শুরু করিনি। আজকে সকালে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। তবে আজকে সকালে একটা কাজ বাদ ছিল, যেটা হচ্ছে আমার গাছে জল দিতে হয়নি, কারণ দুদিন একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য গাছগুলো ছিল গাছের মাটি ছিল ভিজা। তো যাই হোক, সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে স্নানও আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে বাবুই যাবে স্কুলে, সেজন্য সকালবেলায় আমার প্রথমেই কাজ থাকে ব্রেকফাস্ট রেডি করা। অ্যাকচুয়ালি আমি প্রথমে ভেবেছিলাম একটুখানি হালকা করে চাউমিন করে দেবো, তারপর বললাম না, আমার আমি তো চাউমিন খাবো না, আমার শরীরটা খারাপ করবে। আর তাছাড়া বাড়িতে পিসিমণি এসেছে, মা আছে, তো সেই জন্য চাউমিন ওরাও খেতে চাইবে না। তো সেই ভয়ে আমি করলাম কি, একটু ডালিয়া করে নিলাম। তো সকালবেলা বেশ কিছু আনাজ ছিল ফ্রিজে, আর এটাই ঠিক মনে হলো খাবারটা আমার। তো আনাজের মধ্যে একটুখানি গাজর, ক্যাপসিকাম, বিনস ছিল, আর একটু আলু দিয়ে দিলাম। আর একদম নিরামিষ ব্যাপারটা, আদা বাটা দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা। তো ডালিয়াটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম যে সবটা দেবো আর একটু লাগবে কি না, তবে মনে হলো যে না, একটু লাগবে হয়তো ওটা দেওয়ার পরেও। তো যাই হোক, আমি ডালিয়াটা বসিয়েই দিলাম। আর কাঁচা লঙ্কা আমি তো যদি কাটতে কুচি করে ভুলে যাই, তো আমি সোজা এরকম কাঁচি নিয়ে আর ক্যাচক্যাচ করে কেটে দিয়ে দিই। তো এদিকে আমি ডালিয়াটা বসিয়ে দিলাম, আর এরপরে ভাবলাম চলো বাবুইকে একটুখানি ডেকে দেওয়া যাক। বাবুই, বাবুই, বাবুই। ঘড়িতে 6:30 বাজলে আমি বাবুইকে ডাকতে শুরু করে, যে বাবুই ওঠ, বাবুই ওঠ, 6:30 বেজে গেছে, উঠে পড়। তো যাই হোক, ওকে ডেকে দিয়ে এলাম। আর এদিকে ও সকালে যেটা খেয়ে যাবে, একটু দুধ আর একটু মিউজলি। তো মিউজলিটা আমি বাবুই কদিন বলেছিল খাবো না, সেজন্য মিউজলি আনা হয়নি। তো এবারে আবার খাবো বলেছে বলে সেজন্য আবার আনা হলো। তো ওটা এখন সকালবেলাও খেয়ে যাবে, নাহলে সকালে কিছু না খেয়ে গেলে একদমই ভালো লাগে না, না। আর ছেলেপিলে তো একদম এত দুষ্টু, কথাবার্তাই শুনতে চায় না। তো যখন যেটা মনে করে ঠিক সেটাই ও খায়, জোর তো বেশি কিছু করা যায় না, না। তবু তো আমি ভীষণই জোর জার করে খাওয়াই, যে এটা খাবো না, ওটা খাবো না, খুব একটা আমার কাছে বলা চলে না। তো ও যখন প্রথমে সেদিনকার বললো যে না, আমি কমপ্লেন খাবো না মা, প্রচণ্ড পরিমাণে চিনি দেওয়া থাকে, তো খেয়ে কী হবে, তো সেদিনকে আমি ঠিকই মনে করেছিলাম হয়তো কথাটা বলেছে। যাই হোক, ওর খাবার দাবার টিফিন ফিফিন সব নিয়ে স্কুলের পথে রওনা হয়ে গেল। আর আমি এদিকে করলাম কি, একটু চা বসিয়ে দিলাম সবার জন্য। তো এবার আমি খাবো না চা, আমি ছাড়া সবাই খাবে। এদিকে আমারও একটু খিদে পেয়ে গিয়েছিল, সেজন্য আমি একটুখানি ওই ছোটো বাটিটা করে একটুখানি ডালিয়া নিয়ে নিয়েছিলাম। আর সেই ডালিয়াটা নিয়ে আমি একদম একটু একটু করে খেয়ে নিলাম, কিন্তু আমি না খেতে পারছিলাম না। তো ওদিকে ওদেরকে চাটা করে দিলাম, চাটা বসিয়ে দিলাম। আর চাটা হচ্ছে গিয়ে রেড কাউয়ের চায়ের দুধের চাটা যে কী ভালো লাগে। ব্যাস দিলাম ফেলে। তোমার আমার দিকে তাকাচ্ছিল, চা ফেলে দিলে তো। আর কিচ্ছু বলেনি, কারণ অলরেডি আমার মাথাটা একটু গরম ছিল, সেই জন্য আর কিছুই বলেনি। তো ওদেরকে চা ফা করে দিয়ে আমি না একটু শুয়েছিলাম। তারপর একটু উঠে আজকে বাবুয়ের জামাটা আমি এই ঘরে আয়রন করেছিলাম, সেই জন্য এই ঘরেই পড়েছিল আয়রনটা। তো আমি সোজা নিয়ে চলে এলাম এই ঘরে, কারণ এই ঘরেই রাখার কথা ওটা। আর এসে দেখলাম যে বিছানা তোলা হয়নি তখনও পর্যন্ত তমালের। ভাবলাম চলো আজ বিছানাটা না হয় আমিই তুলে দিই। তো যা ভাবা তাই কাজ। প্রথমে চাদরটা ভালো করে ঝেড়ে ঝুড়ে নিলাম। চাদরটা না অন্যদিন আমি তুলে ঝাড়ি, আজকে আর তুললাম না, আজকে এমনিই ঝেড়ে দিলাম একটু ঝাঁটা দিয়ে। আর ভালো করে বিছানার চাদরটা পেতে দেবো। বাবুই আসতে এখন অনেকটাই দেরি আছে, সেজন্য খুব একটা চিন্তিত নই, রান্নাটা একটু পরে বসালেও হবে। আর ব্রেকফাস্ট যেহেতু টোটালি কমপ্লিট, সেজন্য আরোই চাপটা কম। আর ব্রেকফাস্টের ঝামেলা থাকলে না একটা মাথার মধ্যে হেডেক থেকেই যায়। তার মধ্যে সবাই যেহেতু আজকে এসেছে, কি রান্না করব কি রান্না করব না। রানার যেমন শরীরটা কিছুদিন ধরে, সবাই বলতে বোন এসেছিলো, পিসিমণি, মা, আর হচ্ছে রানা। তো রানার শরীরটা যে কিছুদিন ভালো ছিল না, রানার জন্ডিস হয়েছিল। তো সেই জন্ডিসের কারণে ও তো একদমই হালকা পাতলা খাবে। আর একটা অয়েল ফ্রি চিকেন রান্না করব, যে রেসিপিটা আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার, এই ব্লগে নয়, হয়তো অন্য কোনো ব্লগে আমি শেয়ার করে দেবো, আমার শর্ট চ্যানেলটাতেও করে দিতে পারি, সেটা পরের কথা। যাই হোক, তো রান্নাটা একটু পরেই বসাবো, খুব একটা রান্নার চাপ নেই, কারণ বোন খানিকটা রান্না দেখে নেবে বলেছে। তো
এদিকে ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে বোন কিছুটা রান্না করে দিয়েছিল, আর এদিকে আমিও কিছুটা রান্না করব বলে আনাজপত্রগুলো কেটে কুটে নিলাম। আর এদিকে বেশ কিছু খাবার আমার ফ্রিজেও ছিল, তো সেই জন্য আজকে মোটামুটি সব হয়ে যাবে, হালকা কিছু রান্না করলেই হয়ে যাবে। হালকা রান্নার মধ্যে একটুখানি উচ্ছে চচ্চড়ি করব, আর একটুখানি আমি ঝিঙে আলু আর বড়ি দিয়ে একটা খুব সুন্দর টেস্টি তরকারি হয় আমার ঘরে, সেই তরকারিটা করব। আর রান্নার ঝোলে থাকবে ঝোল, মানে একদম হালকা করে সমস্ত আনাজ দিয়ে একদম এক ফোঁটা তেল দিয়ে ঝোল। আর একটুখানি রান্নার চিকেন খেতে ইচ্ছা করেছে, একটা রেসিপি ওই আমায় বলছিল দিদিভাই এরম করে করো, তো সেই জন্য আমি ওর জন্য একটুখানি চিকেন করে দেবো। আমি করব না, হয়তো নন্দাই করবে এটা, মানে আমার বোনই করবে। তো এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে এলো, আর উচ্ছে চচ্চড়িটার জন্য উচ্ছেটাও আমি ঢেলে দিলাম। তো ব্যাস, আপাতত ওইদিকে নন্দা বেশ খানিকটা রান্না এগিয়ে রেখেছিল, আর এদিকে আমারও এই দুটো রান্না হয়ে গেল। আর রইল বাকি কালকের এই এত খাবার, আর তার সাথে বোনেরও করা বেশ কিছু খাবার। তো রান্নাবান্না টোটাল কমপ্লিট। আর এদিকে বাবুইও স্কুল থেকে চলে এসেছিল, কিছু বাসন মাজতে মাজতে আমি ওর সাথে একটু গল্প করছিলাম, আর কি হয়েছে না হয়েছে স্কুলে একটু শুনে নিচ্ছিলাম। তো প্রচণ্ড বদমাইশি করে, তো আমার জন্য টেনশন হয়। আজকে যেমন শুনলাম বল ছুঁড়েছে, একটি মেয়ের গায়ে নাকি লেগেছে। আমি বাবা খুব লাগেনি তো, সে কেঁদে ফেলেনি তো? বললো না না বাবা লেগেছে, তবে খুব জোরে নয়। এই তার মা আমাকে বকবে, মানে ফোন করে কিছু বলবে না তো? বললো না না মনে হয় না, এমন কনফিডেন্টলি বলছিল, আমি তো ও সব জানে। তো এদিকে আমার রান্নাবান্না টোটাল কমপ্লিট, ভাতটাও হয়ে গেল, আর আমি এবার গ্যাসটা পরিষ্কার করে নেব। তো বাবুয়ের আজকে একটা পড়া থাকে, তো সেই জন্য আরও একটু বেশি হুটোপাটা করতে হচ্ছিল। তো গ্যাসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, আর এরপরে আমি বাবুইকে করব কি একটুখানি খাইয়ে দেবো বলেছিলাম আজকে। তো তার আগে আমি একটুখানি ঘরদোর গোয়ালগুলো ঝাড় দিয়ে নিই। তো ঝাড়ফুট না দিলে তো ঘরদোর নোংরা ঘরের মধ্যে খেতে বসবোটাই বা কী করে, মানে আমি খাবো না, বাবুইকেই বা খেতে দেবো কী করে? আমার এখন বিন্দুমাত্র খিদে নেই। কদিন ধরে শরীরটা বলছি না বড্ডই খারাপ যাচ্ছে, একদমই ভালো লাগছে না। তো এরপরে বাবুইকে আমি নিয়ে খেতে বসিয়ে দিলাম। আজকেও দূরে পড়তে যাবে, ওই যে বলি চাকদায় যায়, ওটা স্টেশনে একটা পড়তে যায়, ওরা তো আমার ওকে আজকে দিয়ে আসবে। আমার পক্ষে আজকে সম্ভবই নয়, শরীরটা যেহেতু বড্ড খারাপ আমার। এদিকে ওকে আমি খেতে বসিয়ে দিলাম, মানে ওর বক্তব্য মামা আপনি একটু খাইয়ে দিন আজকে, মানে অনেকক্ষণ থেকে ঘ্যান ঘ্যান করছিল, তো আমি ভেবেই রেখেছিলাম ঠিক আছে আজকে ওকে আমি খাইয়েই দেবো। তো ওকে খাইয়ে দিই, আর তারপরে মা আর পিসিমণিকে খেতে দিয়ে দেবো। তো পিসিমণি খাচ্ছিল, আর মায়ের খাওয়াটা কিন্তু হয়ে গিয়েছিল, আর আমরা বসেছিলাম অনেকক্ষণ পরে খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বোন বায়না করছিল যে ওকে নিয়ে একটুখানি নার্সারি যেতে হবে, ও কিছু গাছ কিনবে, ওকে গাছ কিনিয়ে দিতে হবে। তো সেই জন্য ওকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আমি যে নার্সারিটায় যাই সেই নার্সারিতে, অনেক দিন পরে এসেছি এই নার্সারিটাতে। আমার যত গাছ আছে সব বেশিরভাগই এখান থেকে কেনা। তো খুব সুন্দর নার্সারিটা, পাশ দিয়ে একটা নদী গেছে, যদিও সেটা আমি ক্যাপচার করতে পারিনি। আমাদের চূর্ণী নদীটা গেছে রানাঘাটের, চূর্ণী নদী ঠিক এই যে বাঁশবাগানটা এর ঠিক পাশ দিয়ে গেছে চূর্ণী নদীটা। তো বেশ ভালো লাগছিল, বাঁশবাগানের ওপর দিয়ে একটু রোদ এসে পড়ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে, একদম গ্রাম্য একটা পরিবেশ, আমাদের এখানে তো দেখাই যায় না। যাই হোক, বেশ অনেকগুলো গাছ ফাছ কিনে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে দাদাভাই যে গাছ দেন, ওনার এটা ছেলে, খুব সুইট বাচ্চা, ও গাছগুলো আমাদেরকে একটুখানি হেল্প করে দিয়েছিল, বয়ে দিয়েছিল গাছগুলো, মানে ভ্যানে করে টেনে দিয়েছিল। আর আমি গিয়েছিলাম টোটো করে, টোটো নিয়ে আমরা মানে বাড়ির থেকেই টোটো করে গিয়েছিলাম। তো এবারে ও মানে ওগুলো সব এক এক করে ভ্যানের মধ্যে তুলে দেবে, আর আমরা নিয়ে সোজা বেরিয়ে পড়বো। তো অনেকগুলো যেহেতু গাছ কেনা হয়েছিল, সেই জন্য এই ভ্যানটা ইউজ করা হয়েছে, নাহলে আদারওয়াইজ অন্য সময় এত লাগে না। আর এই যে সুন্দর চওড়া রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা ধরে ডান দিকে চলে গেলে আমরা পায়রাডাঙ্গায় চলে যাব। একটুখানি গেলেই আমাদের এখান থেকে গঙ্গা। তো যাই হোক, সেটা পরের কথা, ওদিকে তো এখন যাচ্ছি না, যদি কখনো যাই আপনাদেরকে সাথে করেই নিয়ে যাব। তো এখন আমি ওয়ারিড হচ্ছিলাম যে এত গাছ ও বয়ে নিয়ে যাবে কি করে, সবটা তো আমার নয়, এখানে কিছু গাছ আমার, আর কি বেশিরভাগ গাছটাই বোন নিয়ে যাবে কলকাতায়। তো গাছ ফাছ কেনাকাটি করে নিয়ে এবার বেরিয়ে পড়লাম বাড়ির পথে, কারণ ওরা তো ট্রেন ধরবে, তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। একটা সুন্দর পড়ন্ত বিকেল, বেশ ভালো লাগছিল। তো বাড়ি ফিরলাম, আর এই যে ব্যাগ নিয়ে রানা বসে গেছে, ও গাছগুলো এক এক করে গুছিয়ে তুলে নেবে। এত গাছ আমরা নিয়ে আজকে বাড়ি এসেছি। তো রানা ভাবছিল দিদি কখন যে গাছে জল দেবে কি জানি, খুব ব্যস্ত থাকে আমার বোন, ও তো
সিমট্রেস, ওর তো একটা বিজনেস আছে, অনেক সুন্দর সুন্দর জামা বানায়। তো যাই হোক, ও ব্যাগের মধ্যে এগুলো ভরে নিক। আর ব্লগটা তাহলে আমি আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।